আপনি কি কখনো ভেবেছেন একজন গৃহবধূ যিনি সকালে ছেলের টিফিন বানান, স্বামীকে রেডি করেন, ঘরের কাজ করেন, সেই মানুষটি একদিন হয়ে উঠতে পারে কোটিপতি ব্যবসায়ী? শুনতে অবাক লাগলেও এই গল্পটাই সত্যি। আজকে সফলের গল্পতে শুনুন গীতা দেবী নামের এক সাধারণ গৃহবধূর অসাধারণ যাত্রাপথ, যিনি জীবনের প্রতিটি বাধাকে অতিক্রম করে নিজেকে গড়েছেন সফল এক নারী হিসাবে। বন্ধুরা, যদি আপনি জীবনে একটুও হার মেনে থাকেন কিংবা হতাশ হয়ে যান, তাহলে এই গল্পটি আপনার জন্য। আর যদি এখনও আমাদের চ্যানেল সফলের গল্প সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই করুন, কারণ এখানে আমরা বলি আলো আঁধারির ভিতরে লুকিয়ে থাকা আলোর গল্প। এক মধ্যবিত্ত সংসারের স্বপ্ন। কলকাতার উপকণ্ঠে ছোট্ট একটি ভাড়া বাড়িতে থাকতেন গীতা দেবী ও তার পরিবার। স্বামী সৌরভবাবু ছিলেন একটি কাপড়ের দোকানের সেলসম্যান। মাসে পেতেন ৮ থেকে ১০,০০০ টাকা মাইনে। 2 ছেলেমেয়ের পড়াশোনা, ঘর ভাড়া, রেশন সব সামলে প্রতিদিন শেষ হতো ঘামে ভেজা মুখে। তবে গীতার চোখে ছিল এক ভিন্ন আলো, নিজের পরিচয় তৈরি করার। তিনি জানতেন শুধু সংসার চালিয়েই নয়, নিজের স্বপ্নও বাঁচিয়ে রাখতে হয়। পরিশ্রমের শুরু, পাঁপড় বানানোর পরিকল্পনা। একদিন সকালে বাজারে গিয়ে দেখলেন 25 টাকায় বিকোচ্ছে 10টি পাঁপড়। বাড়ি ফিরে ভাবতে বসলেন, এই জিনিস তো আমি নিজেই বানাতে পারি। কোনো রকমে 200 টাকা ধার করে 1 কেজি মসুর ডাল, নুন, মশলা কিনে আনলেন। রান্নাঘরের এক কোণে শুরু হলো পরীক্ষামূলক পাঁপড় বানানো। প্রথম সপ্তাহে বানালেন 50টি পাঁপড়। প্লাস্টিক প্যাকেট পেয়ে নিজে হাতে মোড়ালেন। নাম দিলেন গীতার পাঁপড়। প্রথম বিক্রি প্রতিবেশীদের সাহায্যে। প্রথম বিক্রি শুরু হয় পাশের পাড়ার 5টি বাড়িতে। 5 টাকা করে 10টি পাঁপড়। শুরুটা খুব ছোট, মাত্র 25 টাকা বিক্রি। কিন্তু যারা খেলো তারা ফের চাইল, কারণ পাঁপড় ছিল খাসা, মশলা ভারসাম্যপূর্ণ আর টাটকা। প্রথম মাসে বিক্রি হয় মোট 300 টাকার পাঁপড়, পরের মাসে 800 টাকা। ধীরে ধীরে আশেপাশের এলাকার অর্ডার আসতে থাকে। বাধা, পরিবার ও সমাজের। সমাজ কিভাবে দেখে একজন গৃহবধূর ব্যবসা শুরু? এইসব পাঁপড় বানিয়ে কি হবে? তুমি কি এখন দোকানি হলে? স্বামীর মান সম্মান ডোবাবে। স্বামী সৌরভও প্রথমে বলেছিলেন, এইসব করলে লোকে হাসবে গীতা, আমাদের এতই খারাপ দিন। কিন্তু গীতা ছাড়লেন না। তিনি বুঝিয়েছিলেন, নিজেকে তৈরি না করলে সমাজের কথা শুনে বাঁচা যায় না। নতুন মোড়, মহিলা স্বনির্ভর গোষ্ঠী। একদিন স্থানীয় এক এনজিওর মাধ্যমে গীতা দেবী যোগাযোগ করলেন মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে। সেখানে 3 জন আরেকজন গৃহবধূর সঙ্গে মিলে দল গড়লেন। শুরু হলো স্নেহস্বাদ নামে নতুন ব্র্যান্ড। গোটা এলাকা জুড়ে চাহিদা বাড়তে শুরু করলো। গ্রামীণ হাট, স্কুল, ফেয়ার, হাউজিং মেলা সর্বত্র দোকান খোলা শুরু হলো। প্রথম বড় অর্ডার, লক্ষ টাকার যাত্রা। 2020 সালে এক স্থানীয় দোকানদার গীতার পাঁপড় নিয়ে যায় শহরের রিটেল শপে। সেখানে ব্যাপক সাড়া পড়ে। সেখান থেকে আসলো 50,000 টাকার প্রথম বড় অর্ডার। কয়েক মাসের মধ্যেই পৌঁছে গেল অর্ডার 1 লাখে। গীতার বড় দল হলো। এখন 10 জন মহিলা কাজ করেন, সবাই ঘরে বসে। কঠিন সময়, করোনা, লোকসান, জেদ। 2021 সালে করোনার সময় পুরো ব্যবসা স্তব্ধ হয়ে যায়। মজুদ পাঁপড় বিকোতে পারেননি। 50,000 টাকার ক্ষতি হয়। অনেকেই বলেছিলেন বন্ধ করে দাও, সংসার চালানো যাচ্ছে না। কিন্তু গীতা জানতেন, লড়াই মানেই জয়। তিনি অনলাইন বিপণন শুরু করেন। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউবের মাধ্যমে বাড়ির সীমানা পেরিয়ে পৌঁছন কলকাতা, বর্ধমান, বাঁকুড়া, নদিয়া, সর্বত্র। আজকের গীতা লক্ষ্মীর প্রতীক। 2025 সালে স্নেহস্বাদ ব্র্যান্ডের মাসিক টার্নওভার দাঁড়িয়েছে 6 লক্ষ টাকারও বেশি। 100 জন গৃহবধূ তার অধীনে কাজ করছেন। কোথাও কেউ বলছে না এইসব করে কি হবে, বরং
এখন মানুষ বলছে এই গীতা দিদিকে অনুসরণ করলেই বদলাবে জীবন। বন্ধুরা, এই ছিল গীতা দেবীর সাফল্যের গল্প। এক সাধারণ গৃহবধূ কিভাবে নিজের জেদ, পরিশ্রম এবং আত্মবিশ্বাস দিয়ে গড়ে তুললেন একটি সফল ব্যবসা। এই কাহিনী শুধু অনুপ্রেরণা নয়, শিক্ষা পাওয়ারও গল্প। আপনি যদি গীতার গল্প থেকে একটুও সাহস পান, তবে আজ থেকেই নিজের জীবনের নতুন যাত্রা শুরু করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে লিখে জানান আমি বিশ্বাস করি আমি পারবো। এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সফলের গল্প, কারণ এখানে আমরা রোজ বলি সেই সব বাস্তব কাহিনী যা বদলে দিতে পারে আপনার জীবন।